আসসালামু আলাইকুম। আমরা আজকে বাল্ক প্রসপেক্ট কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়টি দেখাবো। ইতিমধ্যে আমরা অলরেডি জেনেছি যে কিভাবে প্রসপেক্ট আপলোড করতে হয় বা প্রসপেক্ট এন্ট্রি দিতে হয়। সো আমরা আজকে দেখি যে কিভাবে বাল্ক প্রসপেক্ট আপলোড করতে হয়। সো বাল্ক প্রসপেক্ট আপলোড করার জন্য প্রথমে আমরা প্রসপেক্টে আসবো এবং প্রসপেক্ট থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। তারপরে আমরা যদি একটু নিচের দিকে তাকাই আমরা এখানে দেখতে পারবো প্রসপেক্ট বাল্ক আপলোড এক্সেল। সো আমরা এখানে ক্লিক করে আমরা সেই এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নিব। সো আমরা এক্সেল ফাইলে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রসপেক্টের নাম, কনসার্ন পারসনের নেম, তার ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল আইডি, জোন, অ্যাড্রেস এবং প্রসপেক্ট ফর হুইচ প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এই প্রসপেক্ট সেটা এখানে মেনশন করে দিবেন আর কি। এই এক্সেলটা প্রথমে আমাদেরকে রেডি করতে হবে। যখন এটা রেডি হয়ে যাবে তারপরে আমরা আবার আমাদের সিস্টেমে চলে আসব। সিস্টেমে এসে আমাদের আসলে মেইন কাজটাই হচ্ছে যে এই প্রসপেক্ট গুলো কার নামে অ্যাসাইন হবে। যে এন্ট্রি দিচ্ছে বা যে আপলোড করছে যদি এটা তার নামে হয় তাহলে বাই ডিফল্ট তার নামে কিন্তু এই জায়গাটাতে শো করবে। যদি এটা অন্য কারোর নামে হয়ে থাকে তাহলে ড্রপ ডাউন থেকে তার নামটা সিলেক্ট করে দিতে হবে আর কি। সো বাল্ক প্রসপেক্ট আপলোড করব সেই প্রসেসটার দিকে যাচ্ছি। যে চুজ ফাইল যে অপশনটা আছে প্রথমে আমরা এখানে ক্লিক করব। আমরা অলরেডি টেস্টিং এর জন্য একটা ফাইল রেডি করে রেখেছি যেমন প্রসপেক্ট। আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে একটা পপআপ চলে এসেছে দেখেন আর ইউ শিওর। সো আমরা দিচ্ছি ইয়েস আপলোডেড। তো আমরা এখানে যখন ক্লিক করে দিচ্ছি তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা যে এক্সেলটা রেডি করেছি সেই অনুপাতে ডেটা চলে আসছে। এখানে কিছু মিসম্যাচ কাউন্ট হয়েছে এবং কিছু নাম ডেজিগনেশন যে ভুল আছে এখানে যে ডেজিগনেশন নামটা আমরা ভুল দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে এবং এখানে অর্গানাইজেশন নাম যে নেই সেটাও এখানে মেনশন করছে। এখানে যে অর্গানাইজেশন নেমটি মেনশন করছে যে যেটি নেই কারণ হচ্ছে এটা ম্যান্ডেটরি ফিল্ড আর অন্যগুলো ম্যান্ডেটরি ফিল্ড না, দ্যাটস ওয়াই সেগুলোকে রেড মার্ক করছে না। তবে যদি স্পেলিং মিস্টেক থাকে যেটা আমাদের সলিউশনে রয়েছে কিন্তু আপনার এক্সেল শিটে ভুল আছে সেটা কিন্তু এখানে মেনশন করবে। আপনি যদি এটাকে কনফার্ম দিয়ে দেন যে না যে অবস্থা আছে আপনি এই অবস্থাতে আপলোড করতে চাচ্ছেন, কনফার্ম যদি দিয়ে দেন তাহলে দেখবেন এই ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। আমরা যদি একটু দেখি ওকে দিয়ে দিলাম দেখেন সেলভি নাম দিয়ে 1 2 3 4 5 6 7 7 আসেনি বিকজ অফ ওটার প্রসপেক্টের নামই ছিল না, এই জন্য কিন্তু এটা আপলোড হয়নি। এবং কনসার্ন পারসন এইটার কনসার্ন পারসন আমরা দেইনি দেখে এখানে কিন্তু নো কনসার্ন পারসন চলে এসেছে এবং কাকে অ্যাসাইন করা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে আমি আপলোড করলাম আমি তো একবার দেখলাম বাট ইগনোর করে গেলাম, আমি পরবর্তীতে চাচ্ছি যে সেই প্রসপেক্ট গুলা যেগুলো আসলে মিসম্যাচ ছিল, যেমন একটা প্রসপেক্ট এখানে মিসম্যাচ আছে যার নামই নেই, আমি এখন তাকে আহ, আবার আপলোড না করে এডিট করতে চাচ্ছি, তো সেটা আমরা কোথা থেকে পাবো? সেটা আমরা যেখান থেকে পাবো সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স সার্চে আসবো। এখানে দেখতে পারেন বাল্ক প্রসপেক্ট আপলোড এরর্স আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা যত ধরনের এরর পেয়েছি এর আগে সব এরর গুলো কিন্তু এখানে জমা থাকছে। সো আমরা যতবারই বাল্ক আপলোড করি সব এরর এখানে জমা রয়েছে। যেমন এই যে সেলভি 7। সো এইখানে একটা প্রসপেক্ট আছে, এখানে ডেজিগনেশনটা ভুল আছে। সো আমরা যদি এখানে এই বাটনে প্রেস করি এবং এখান থেকে যদি আমরা ডেজিগনেশন যেটা আমাদের সিস্টেমে আছে আমরা যদি সেটাকে ঠিক করে দিই, দিয়ে যদি ফিক্স ক্লিক করি তাহলে এই প্রসপেক্টটা এখন আর এখানে নেই। এই প্রসপেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা একটু দেখি, এই দেখেন অ্যাড হয়ে গেছে 6 7 8। সিরিয়াল নাম্বারটা আগে পিছনে হয়েছে কারণ হচ্ছে আপলোডের উপর ডিপেন্ড করে যে কোনটা আগে আপ হচ্ছে সেটা সিরিয়াল আগে আসবে, কোনটা পরে আপ হচ্ছে সেটা সিরিয়াল পরে আসবে আর কি। সো এইভাবে আমরা আমাদের প্রসপেক্ট বাল্ক প্রসপেক্ট আপলোড করতে পারি এবং সেখানকার যে এরর গুলো আছে সেগুলোকে আমরা ফিক্স আবার আপলোড করতে পারি আর কি। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সহযোগিতা করবে বাল্ক প্রসপেক্ট আপলোড করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।